আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার একমাত্র ছেলে তো, বলো মা, আমি কি নিজের মতন করে বাঁচতে পারি না মা? উত্তর দাও না মা। হাত ছাড়। নির্লজ্জের মতো কাজ করে তুই আবার বড় মুখ করে আমার সামনে এরকম করে কথা বলছিস। ইচ্ছে করছে না তোকে একটা। কাকিমা একটু শুনুন আমার কথা। ছোট মুখে বড় কথা বলছি এটা ভাবেন না। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। ওকে ছাড়া আমি বাঁচতেও পারতাম না, তাই আমরা বিয়ে করে নিয়েছি। যখন আমরা একে অপরকে ভালোবাসতাম তখন আপনাকে আর বাড়ির লোককে বলতে চেয়েছিলাম, বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ভাবিনি যে আমাদের এইরকম অবস্থা হবে কখনো। হ্যাঁ মা, তুমি একটু বোঝো না মা। তুমি ছাড়া আমার কেই ভাছে মা, বলো। অনেক হয়ে গেছে, এবার নাটক বন্ধ কর। এত সবকিছু করে আর আমার থেকে ক্ষমা চাইছিস? এ আমার দুর্ভাগ্য। ঠিক আছে, ওনার সাথে কথা বলে দেখছি। ও কি বলবে কিছু বুঝতে পারছি না। ওনার কথা ভাবলেই আমার গা হাত পা কাঁপছে। ঠিক আছে, ভেতরে আয়। কি করব আর, এটাই আমার ভাগ্যে ছিল। মা, বরণ। এই, এর পরেও যদি তুই কিছু বলিস তাহলে তোর মুখ ভেঙে ফেলবো আমি। যতক্ষণ না দাদা শান্ত হয় তোরা একে অপরের সাথে কথা বলবি না কিন্তু। চল চলে এসো। কাকিমা, কি হয়েছে? এই নিন চা। আমি বললাম না যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে আমার সাথে কথা বলবে না তুমি। তারপরেও চা নিয়ে কেন আমার পিছনে পড়েছো? নিয়ে যাও। নিন না কাকিমা। বললাম না যাও এখান থেকে। এই কি হয়েছে? এই তুমি পাগল নাকি? কত বড় সমস্যা হয়ে গেছে বলো তো। আর তুমি বলে তোমার মাকে এখন চা খাওয়াতে, আর তোমার মা তো আমার উপর রেগে বোম হয়ে গেছে। আরে আমি কি করে জানবো? আমার মনে হয়েছিল ওনার মুড ভালোই থাকবে। হে ভগবান, মাকে কিভাবে বোঝাই আমি। ওহো দাদা, হ্যালো। হ্যালো দাদা। হ্যাঁ বিদিশা, হ্যাঁ আমি ফোনটা কেন করলাম জানো কি? হ্যাঁ। বিয়ের সব ব্যবস্থা আমি শুরু করে দিয়েছি, আর তারিখও ঠিক করে ফেলেছি, আর আমার স্ত্রীও সব ব্যবস্থা শুরু করে দিয়েছে। তার উপরও একটা লম্বা লিস্ট বানিয়ে রেখেছে, বুঝলে? হ্যালো বিদিশা, আমার কথা শুনতে পাচ্ছ তো? বিদিশা কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ শুনছি ঠিক তো। আছে, আশীর্বাদের অনেক কিছু কেনাকাটা বাকি, আমি আবার পরে ফোন করছি। দেখো এক মিনিট। কি হয়েছে? আমি কিভাবে বলবো কিছু বুঝতে পারছি না। হয়েছেটা কি বলো। আসলে হয়েছে কি, দেখো এরা একে অপরকে ভালোবাসতো। আমার মনে হয় এদের ক্ষমা করে দেওয়া উচিত। যে কোনোভাবে তোমার স্ত্রী আর মেয়েকে একটু বুঝিয়ে নাও, ওরা তোমার কথা ফেলতে পারবে না। ভুল হয়ে গেছে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন আঙ্কেল। ছেলে ভেবে ক্ষমা করে দিন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। সত্যি বলছি, আমি আপনাকে এই কথাটা বলতে চাইছিলাম, কিন্তু আমি বলতে পারিনি। আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন না। আরে বাদ দাও আকাশ, তুমি একটা মেয়েকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এটা আমায় বলে দিলেই তো হয়ে যেত। আমি নিজেই তোমাদের বিয়েটা ধুমধাম করে দিতাম। তোমার আর পায়েলের বিয়ের ব্যাপারটা আমি যখন আমার স্ত্রীকে গিয়ে বললাম, ও খুশিতে বাকি লোকজনকেও জানিয়েছে, সব রকম ব্যবস্থাও করেছে। ওর কথা ছাড়ো, অন্তত তুমি আমার মেয়ে পায়েলের কথাটা একবার ভাবতে পারতে। স্বপ্ন দেখছিল মেয়েটা তোমায় নিয়ে। আমার আকাশ বলে কি খুশিতে ছিল জানো তুমি? এখন আমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো বলো? একটা বাবার দুঃখ বুঝতে শেখো আকাশ। কিন্তু তুমি এটা কেন করলে বাবা? এটাই তো আমিও ওদের দুজনকে বলছিলাম। ইচ্ছা করছে এদের দুজনকে এক্ষুনি মেরে ফেলি। দেখো ওর ভরসায় এই মেয়েটা এসছে, ওই জন্য আমি চুপ করে আছি। ঠিক আছে, আর কি বা করা যাবে? আমি বাড়িতে বলে দেখি কি হয়।
উম, হুম, তোদের দুজনকে আমি যেভাবে হোক আলাদা করবই, এতে আমার কোনো সন্দেহ নেই। আরে হ্যাঁ? কি ভাবছো? কিচ্ছু না, কিচ্ছু না। কিভাবে তোমার বৌদিকে এগুলো বলবো এটাই ভাবছিলাম আর কি। তুমি চিন্তা করো না, তোমার বৌদি আর মেয়ের সাথে আমি কথা বলে নেব। ঠিক আছে, তুমি একটা কাজ করো না, এদের ফুলসজ্জার দিনক্ষণটা দেখে বলো না, একটু এই পঞ্জিকা দেখে বলো না। হুম হুম, ঠিক আছে, ঠিক আছে। আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো তুমি, আর তার জন্য আমি খুব রেগে আছি। আর সেই ব্যাপারে তুমি কিছু না ভেবেই ফুলসজ্জা করতে যাচ্ছ, আর আমার থেকেই ফুলসজ্জার ডেট জিজ্ঞেস করছো। হ্যাঁ, এবার দেখাবো মজা। আমি তো চুপ থাকবোই না, আগে আগে দেখো কি হয়। হ্যাঁ। শোনো শ্রীতমা, তুমি তোমার বাড়ির সবাইকে ফোন করে বলো। প্রথমে তুমি কথা বলো, তারপরে আমাকে ফোন দিও। ঠিক আছে কাকিমা। হ্যালো মা, আমি রাজার বাড়ি এসে গেছি মা। আমরা দুজনেই বিয়ে করে নিয়েছি। আমাদের ক্ষমা করে দাও মা, যেভাবেই হোক আমাদের মেনে নাও মা। কাকিমাকে ফোন দিচ্ছি, কাকিমার সাথে তুমি কথা বলো মা। মা 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 প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার জীবনটা শেষ হয়ে যাবে। বাবার সাথে কথা বলে একটু বোঝাও না মা। ঠিক আছে, আমি কাকিমাকে দিচ্ছি, তুমি কাকিমার সাথে কথা বলো মা। কাকিমা, আমি কথা বলে নিয়েছি, একবার তুমিও কথা বলে নাও না। হ্যালো, একটু ধৈর্য ধরুন। দুজন দুজনকে খুব ভালোবাসে বলেই ওরা বিয়ে করেছে। কোনোভাবে একটু বোঝার চেষ্টা করুন। দুজনে খুব ছেলে মানুষ, বাচ্চারা ভুল করে ফেলেছে। আমি অনেক কষ্ট করে মানুষ করেছি ছেলেকে। প্লিজ। আমি কথা বললাম, আর এর থেকে বেশি কি করব? ছাড়ো, কিছুদিন যেতে দাও।